আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ে অষ্টম অধ্যায় পরিমাপের সর্বশেষ পৃষ্ঠা 148 48 পেজের তোমাদের যে অঙ্কগুলো বেশি সমস্যা হয় সেটা হলো 3 এবং 5 নং। এখন 3 ও 5 নিয়ে আলোচনা করব। দেখো 3 নং কি বলছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দুইটা প্রশ্ন আছে, ক এবং খ। কোনো বছরের পহেলা আগস্ট বৃহস্পতিবার হলে 5ই জুন কি বার হবে? তো এই বারের অঙ্কগুলো করতে হলে আমাদেরকে প্রথমে একটা বিষয় জানতে হবে, প্রতি 7 দিন পর পর একটি বার ফিরে আসে। কয়দিন পর পর? 7 দিন পর পর। যেমন আজকে হলো রবিবার, আজকে থেকে 7 দিন পর আবার রবিবার হবে। আজ থেকে 7 দিন পর, আজ থেকে 7 দিন পর আবার কি হবে? রবিবার হবে। অর্থাৎ প্রতি 7 দিন পর পর ওই দিনটা আবার ফিরে আসে। এই কথা মনে রাখবা। তো দেখো আমরা অঙ্কটা শুরু করতে যাচ্ছি। দেখো লেখা আছে এখানে, কোন বছরের পয়লা আগস্ট বৃহস্পতিবার হলে 5ই জুন কি বার হবে? তাহলে আমরা জানি জুন আগে আসে নাকি আগস্ট মাস আগে আসে? জুন আগে আসে। তাহলে আমরা দেখবো জুন থেকে 5 জুন থেকে পয়লা আগস্ট পর্যন্ত মোট দিন কয়টা হয়। দেখো আমি লিখছি, কিন্তু জুন মাস আগে, এখানে তো আগস্ট আগে লিখছি। 5 জুন থেকে পয়লা আগস্ট পর্যন্ত মোট দিন সংখ্যা আমরা আগে বের করবো। 5 জুন থেকে পয়লা আগস্ট পর্যন্ত কয়দিন হয়? দেখো আমরা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, নিচে নামছে, নিচে হলে 30 দিন হয়। অর্থাৎ জুন হলো 30 দিনে। জুন মাস হলো কয় দিনে? 30 দিনে। তাহলে 30 দিন থেকে অলরেডি 5 জুন চলে গেছে, 5 দিন চলে গেছে, থাকে কয়দিন? আর থাকে 25 দিন। অর্থাৎ আমরা পাবো জুন মাসের 25 দিন। জুনের পরে হলো জুলাই। জুলাই কয় দিনে হয়? 31 দিনে। তো জুলাই পুরো 31 দিন। আর আগস্ট মাস পাবো আমরা 1 দিন। তাহলে মোট কত হলো? 57 দিন। কয়দিন হলো মোট? এবার দেখো কি লিখছি। এবার ওরা যেভাবে লিখছে এবার লিখবা। পহেলা আগস্ট বৃহস্পতিবার হলে, পহেলা আগস্ট বৃহস্পতিবার হলে, দেখো পহেলা আগস্ট বৃহস্পতিবার হলে 57 দিন পর, 57 দিন পর না, আগে, যেহেতু আগে কি জুলাই ছিল, জুন ছিল আগে, এই জন্য পয়লা আগস্ট বৃহস্পতিবার হলে 57 দিন। এখন 57 আমি কিভাবে ভাঙাইছি? দেখো 57 ভাঙাইছি, 7 দিয়ে ভাগ করছি। কেন 7 দিয়ে ভাগ করছি? ওই যে প্রথমে বলছিলাম প্রতি 7 দিন পর পর একই বার ফিরে আসে, এই জন্য আমরা 57কে 7 দিয়ে ভাগ করছি। ভাগ করলে ভাগফল হয় 8। এই 7 গুণ 8 লিখবা। 7 দিয়ে ভাগ করছি, 7 গুণ 8, আর ভাগশেষে 1 থাকে, এটা লিখবা। অর্থাৎ 7 56 আর 1 যোগ করলে কিন্তু 57 হয়। 57 কিভাবে আমি ভাঙিয়ে লিখছি, বুঝতে পারছো? তো দেখো আগের দিন কেউ বলছি, কারণ এখানে আমার আগের দিনটাই চাইছি। আগস্ট মাস পহেলা আগস্ট বৃহস্পতিবার হলে জুন কি আগস্টের আগে না, এজন্য আগের দিন লিখছি। আমরা দেখো 57 দিন আগের দিনটা কি হবে? 57 দিন আগের দিনটা হবে বৃহস্পতির আগের দিন কি বার হয়? বুধবার। বুঝো নাই? আমি আরো একবার বলতেছি, দেখো 5 জুন থেকে পয়লা আগস্ট পর্যন্ত প্রথমে মোট দিন সংখ্যা বের করবা। যেহেতু জুন মাসের 5 দিন চলে গেছে, আর বাকি থাকে 25 দিন, 30 থেকে 5 বাদ দিবা। আর আগস্ট জুলাই মাস পুরোটাই, এক মাস 31 দিন 31 লিখবা। আর আগস্ট মাস হলো 1 দিন। তাহলে মোট হলো 57 দিন। তাহলে এখন প্রশ্ন থেকে দেখে দিয়ে লিখবা। প্রশ্ন যেভাবে আছে, পয়লা আগস্ট বৃহস্পতিবার হলে, পয়লা আগস্ট বৃহস্পতিবার হলে 57 দিন আগে, কদিন আগে? যতদিন হয়েছে 57 দিন, বা 57 এর বাংলা হলো 7 গুণ 8 যোগ 1। এটা কিভাবে ভাঙাইছি বুঝতে পারছো? এই 57 কে 7 দিয়ে ভাগ করবা, ভাগফলটা আর ভাজকটা গুণ করবা, লাস্টে ভাজক দিবা, যোগ। এবার দিন আগের দিন তো হবে, তাহলে যদি বৃহস্পতিবার হয়, বৃহস্পতি আগের দিনটা কি বার হয়? বুধবার। এখানে দিবা, বুধবার লিখে দিবা। বুঝতে পারছো? এই অঙ্কটা সেম, একদম একই রকম। এই তিনটা অঙ্ক একই রকম। পরে খ নম্বর অঙ্কটা দেখো কি বলছে। কোন বছরে 7ই অক্টোবর শনিবার হলে 31 ডিসেম্বর কি বার? এবার ঠিক আছে, আগে অক্টোবর দিছে, পরে ডিসেম্বর। এবার আমরা দেখব 7ই অক্টোবর শনিবার থেকে 31 ডিসেম্বর তো মোট দিন কটা হয়? মনোযোগ শোনো, দেখো আমি কি লিখছি, সিরিয়ালে দেখে দিকে। 7ই অক্টোবর থেকে 31 ডিসেম্বর মতো মোট সংখ্যা দিন, মোট দিন সংখ্যা লিখবো আমরা। মোট দিন লিখে দিব এখানে, মোট দিন সংখ্যা। দেখো
7ই অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট দিন সংখ্যা। এখন দেখো 7ই অক্টোবর, অক্টোবর মাস হয় কয় দিনে? 31 কয় দিনে? 31 থেকে 7 বাদ দাও, যেহেতু 7 দিন পরে বলছে। 31 থেকে 7 থেকে থাকে 24 দিন। অক্টোবরে পরে আছে নভেম্বর, আমরা যে নভেম্বর 30 দিনে কিভাবে গুনবা? এই যে ভাই গুনবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, উপরে 31 নিচে 30। এবার নভেম্বর 30 দিন আর ডিসেম্বর পুরো 31 দিন, বুঝতে পারছো? তো যোগ করলে 7ই অক্টোবর থেকে 31 ডিসেম্বর তো মোট দিন সংখ্যা হয় 85 দিন। কয়দিন হয়? তো লিখবা, দেখে দেখে লিখবা, এই কষ্ট দিলে মস্ত না। 7ই অক্টোবর শনিবার হলে, 7ই অক্টোবর শনিবার হলে 85 দিন পরে, 85 দিন পর। এবার 85 বাঙালি হবে 7 দিয়ে ভাগ দেবো, যেহেতু 7 দিন পরে একই দিন আসে। 7 দিয়ে ভাগ করলে 7 থেকে 7, বিয়োগ করলে থাকে 1, উপর থেকে 5 নিয়ে আসবা, 7 দুগুণে 14, আবার বাক্সে 1 লিখবা, 7 গুণ 12 যোগ 1, 7 গুণ 12 যোগ 1। এবার দিন পরের দিনটা হবে, তাহলে শনিবারের পরের দিনটা কি? তাহলে 7ই অক্টোবর শনিবার হলে 85 দিন পরে হয় রবিবার। কারণ 25 দিন পরে, 50 দিন মধ্যে আবার ওইটাই পাবা, যে এক যোগ আছে না, এই জন্য 7ই অক্টোবর শনিবার হলে পরের দিনটা, যে এক পরের দিনটা হবে রবিবার। বুঝছো না? বুঝো নাই? আচ্ছা, এবার দেখো মানে এক সপ্তাহ পর পর তো ওই দিন দিয়ে হয়, তাহলে 7ই অক্টোবর শনিবার হয়, তাহলে আবার 25 দিন পরে আবার কি হবে? শনিবার হবে। এর পরের দিনটা আমি করতে পারবো, পরের দিনটা হলো রবিবার। এবার দেখো অঙ্ক নং 5, 5 নং অঙ্কে ঠিক একই রকম। এটা ভালো করে দেখো, 5 নং কি বলছে? 2028 সালটি অধিবর্ষ। 28 সালটি কি অধিবর্ষ? তাহলে অধিবর্ষ হলে তোমরা জানো ফেব্রুয়ারি মাস কয়দিন হয়? বাকি সব সাল, সব সালে অধিবর্ষ ছাড়া বাকি সবগুলো সালে ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে। কিন্তু অধিবর্ষ হলে 4 বছর পর পর অধিবর্ষ হয়। তো অধিবর্ষ হলে ওই মাসটা হয় 29 দিন। দেখো আমরা লিখছি 2028 সালটি অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। এই মাস কতদিন হবে? ফেব্রুয়ারি মাস 29 দিন হবে। তাহলে এক দিনে তো বেড়ে গেছে, তো 2028 সালে দিন সংখ্যা কত হবে? অতএব 2028 সালে মোট দিন সংখ্যা কত হবে? 366। এমনি হয় 365 দিনের বছর, কিন্তু অধিবর্ষ হয় 366 দিনের বছর। এবার দেখে দেখে লিখবা, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট দিন সংখ্যা কত হয়? 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দিন সংখ্যা। তাহলে এই একদিন 1 জানুয়ারিটা বাদ দিবা, 360 থেকে 1 জানুয়ারিটা বাদ দিবা, তাই কত? 365 দিন। এবার লিখবা 1 জানুয়ারি 2028 সাল যদি শনিবার হয়, তাহলে কয়দিন হয় মোট? দিন কত? 365 না? 365 ভাবে ভাঙাবা, দেখো 7 দিয়ে ভাগ করবা, 7 দিয়ে ভাগ করলে 5 35 থাকে 1, উপর থেকে 5 নিয়ে আসবা, 7 দুই 14 থাকে 5 এরকম করবা। 7 গুণ 52 যোগ 1, 7 গুণ 52 যোগ 1 দিন পর হবে। কিন্তু কিবার? শনিবার। তো শনিবারের পরের দিনটা কিবার? রবিবার। এখানে 1 থাকলে একদিন পর পরের দিন থাকবে, 2 থাকলে 2 কি করবা? 2 দিন পর বলবা, 3 থাকলে 3 দিন পর বলবা, যেহেতু 1 আছে তাহলে 1 দিন পর। তাহলে কিবার? 1 জানুয়ারি 2028 সালে শনিবার হয়, তো শনিবারের পরে কি হবে? আবার 31 ডিসেম্বর কি আগের দিনটাও কি শনিবার, তো এর পরের দিন, মানে 1 আছে 1 দিন পর একবার আবার, তো শনিবারের পরের দিন কিবার? রবিবার। তাহলে ওই দিনটা হবে রবিবার, তো 31 ডিসেম্বরটা হবে রবিবার। দেখো বুঝছো কিনা? আবার বলবো? আশা করি সবগুলো অঙ্ক বুঝতে পারছো। এবার আমরা চলে যাবো এই একই পেজের 7 এবং 8 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 148 পেজের অঙ্ক নং 7 এবং 8। 7 এবং 8 হলো সময়ের অঙ্ক। আর সময়ের অঙ্ক জানার জন্য তোমাদের জন্য দেখো এই সিরিয়ালটা মনে রাখতে হবে। যদি এই সিরিয়ালটা তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের সময়ের অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না। দেখো সিরিয়ালটা আমি কি লিখছি এখানে। সবচেয়ে বড় সময়ের মধ্যে সবচেয়ে বড় হলো কি? বছর। তার চেয়ে বড়, তার চেয়ে ছোট মাস, তার চেয়ে ছোট দিন, তার চেয়ে ছোট ঘন্টা, তার চেয়ে ছোট মিনিট, আর তার চেয়ে ছোট কি? সেকেন্ড। আমরা যে কোনো জিনিস এখান থেকে বছর থেকে যদি আমি সেকেন্ডও বানাই, এই সিরিয়ালটা মেনটেন করবো। অর্থাৎ সরাসরি বছর থেকে আমি সেকেন্ড বানাবো না, বছর থেকে আগে মাস বানাবো, তারপর দিন বানাবো, তারপর ঘন্টা বানাবো, তারপর মিনিট, তারপর সেকেন্ড। আবার এদিক দিয়েও যাওয়া যায়, যদি সেকেন্ড থেকে বছর বানাবো, সরাসরি কিন্তু তুমি বছর বানাতে পারবে না। সেকেন্ড থেকে প্রথমে মিনিট, তারপর ঘন্টা, তারপর দিন, তারপর মাস, তারপর বছর। বুঝতে পারছো? তো দেখো আমরা অঙ্ক নং 7 কি বলছে আগে শুনি। নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজি। ধরি 1 মাস সমান 30 দিন, তাহলে 10 বছরে কত দিন হয়? দেখো আমরা লিখছি 7 10 বছরে কত দিন। তো আমি আগেই বলছি আমরা সিরিয়াল মেনটেন করব। বছর থেকে যদি আমরা দিন বানাই, এর মাঝখানে আছে মাস, অর্থাৎ বছর থেকে আগে মাস বানাবো, দেন আমরা দিন বানাবো।
কি বলছে বুঝছো? সরাসরি আমি বছর থেকে দিন বানাবো না, বছর আগে মাস পরে দিন, কারণ এখানে এক বছরে মাসের কথা বলে দিছি, যখন আগে মাস বানাবো পরে দিন। তাহলে দেখো এখানে 10 বছর। এখন বানাবো কিভাবে? যদি বছর থেকে আমি মাস বানাতে চাই, আমি দেখবো এক বছরে কত মাস। বছর থেকে যদি আমি মাস বানাতে চাই, আমি দেখবো এক বছরে কত মাস। তোমরা সবাই জানো এক বছরে কয় মাস? 12 মাস। তো যেহেতু এক বছরে 12 মাস, এক তো তার গুণ করবো না, 12 দিয়ে গুণ করবো। কাকে গুণ করবো? আগে যে সংখ্যাটা ছিল, আগে ধরো 10, 10 কে 12 দিয়ে গুণ করবা। 10 কে 12 দিয়ে গুণ করলে 12 কে 12 শূন্য দিবা, 120 মাস। বুঝতে পারছো? তাহলে 10 বছর হইতেছে 120 মাস, 10 বছরে 120 মাস। এবার আমরা মাস থেকে দিন বানাবো। মাস থেকে দিন আমরা কিভাবে বানাবো? আমরা জানি এক মাসে 30 দিন। এক মাসে কয় দিন? তাহলে আমরা আগে যা ছিল ওইটাকে 30 দিয়ে গুণ করবো, 120 কে গুণ করবো 30 দিয়ে, কারণ এক মাসে 30 দিন। একটা তো আর গুণ করবো না, সবসময় এক বাদে যেটা থাকে সেটা গুণ করবো। ধরো এভাবে এক মাস সমান কয় দিন? এক মাস সমান 30 দিন। এখানে এক বাদে আর কি আছে? 30 আছে, 30 দিয়ে গুণ করবো, যা ছিল তা। তাহলে শেষ, আমরা বছর থেকে দিন বানাতে পারলাম। এবার অঙ্কন খ দেখো কি বলছে। 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। তো আছে ঘন্টা, এই দেখো ঘন্টা আছে, আছে ঘন্টা। আমরা এগুলো বানাবো, মাস দিন এগুলো বানাবো। তাহলে এইদিকে আসবো, তো এই ঘন্টা থেকে প্রথমে আমি বানাবো দিন, দিন থেকে মাস, ঘন্টা থেকে দিন, দিন থেকে মাস। তাহলে আমরা জানি এক দিনে হলো, এক দিন সমান 24 ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা। তাহলে আছে আমার এখানে কি বলতো? ঘন্টা। কি আছে? ঘন্টা। দেখো তো, ঘন্টা থেকে আমি দিন বানাচ্ছি, ঘন্টা থেকে দিন বানালে বাড়তেছে না কমতেছে? কমতেছে। তো কমলে আমরা ভাগ করবো, কমলে কি করবো? ভাগ করবো। কিন্তু ভাগ করবো কি দিয়ে? 24 দ্বারা। কি দিয়ে ভাগ করবো? কাকে ভাগ করবো? আগে যেটা ছিল, আগে কি ছিল? 1000 ঘন্টা ছিল, 1000 কে ভাগ করবো 24 দ্বারা। তো দেখো আমি 1000 কে 24 দ্বারা ভাগ করছি। এখানে 24, 4 24 96, 4 6 10 4 হলে হাতে আছে 1, 10 মিলে শূন্য মাত্র হয়, 90 থেকে শূন্য নিয়ে আসলাম। এবার 24 থেকে 24 বিয়োগ 16, যেটা ভাগফল হয়ে গেছে না, ওইটা যেটা বানাচ্ছি সেটা হবে। আমি কি বানাচ্ছি? দিন বানাচ্ছি না, তাহলে ভাগফলটা হবে দিন। ভাগফলটা কি হবে? দিন। আর ভাগশেষ কিন্তু আমি ভাগ করতে পারি নাই, সেটা আগে যা ছিল সেটা থাকবে। আগে কি ছিল? ঘন্টা ছিল না, এই এটা ঘন্টায় থাকবে। যাকে ভাগ করছি সেটা যা বানাতে যাচ্ছে সেটা হয়ে গেছে। আমি ভাগ করতে পারছি, এই 41 হয়েছে ভাগ করলে, তো এটা তো দিন হয়ে গেছে, আমি 41 দিন লিখবো। আর 16 কে আমি এখনো ভাগ করতে পারি নাই, তো 16 আগে যা ছিল তাই থাকবে। আগে কি ছিল? ঘন্টা, তাহলে 16 ঘন্টাই থাকবে। বুঝতে পারছো? এবার আমি দিন থেকে মাস বানাবো। বলো তো এক মাসে কয় দিন থেকে মাস? তো দিন আছে, আমি মাস বানাবো। তো 30 থেকে এক বানাইতেছি, কমতেছে না? কমলে ভাগ করবা। কি দিয়ে ভাগ করবা? এক বাদে যা থাকে 30 দিয়ে ভাগ করবা। তাহলে 41 কে 30 দিয়ে ভাগ করলে সেটা মাস হয়ে যাবে। আর 16 ঘন্টা, 16 ঘন্টা লিখে দিবা। এবার দেখো আমি এই 41 কে 30 দিয়ে ভাগ করছি, তো 30 থেকে 30 এক কিছু ভাগফল, আর ভাগশেষ হলো 11, তাই না? তাহলে ভাগফলটা হলো যা আমি বানাতে যাচ্ছি। আমি কি বানাতে যাচ্ছি? মাস বানাতে যাচ্ছি, তাহলে এক মাস হবে। আর আমি 11 তো ভাগ করতে পারি নাই, 11 থাকবে। আগে যা ছিল, আগে কি ছিল? আগে কি ছিল? দিন, তাহলে 11 দিনই থাকবে। তাহলে কত হলো? এক মাস 11 দিন 16 ঘন্টা। এক মাস 11 দিন 16 ঘন্টা। দেখো বুঝছো কিনা? সবাই বুঝতে পারছো? এবার দেখো আরেকটা অঙ্ক আছে, গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হলো 8 নং। 8 নংটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দেওয়া কি বলছে। একটি ট্রেন ঢাকা থেকে 10টা 50-এ ত্যাগ করে 16টা 25-এ রাজশাহী পৌঁছায়। মানে ঢাকা থেকে যাওয়া শুরু করছে 10টা 50-এ, আর গিয়ে পৌঁছে 16টা 25-এ। এখন ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছতে কত সময় লাগে? ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছতে কত সময় লাগে? দেখো দিকে। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? ধরো আমরা যদি স্কুলে যাওয়ার জন্য 10টা থেকে বের হই, স্কুলে গিয়ে যদি 11টায় পৌঁছি, তাহলে কত সময় লাগে? 1 ঘন্টা। তাহলে যেটা পৌঁছো, এই পৌঁছার সময় থেকে রওনা দেওয়ার সময়টা বিয়োগ করবা। পৌঁছো 11টা বাজে, রওনা দিচ্ছ 10টা বাজে, তাহলে 11 থেকে 10 বিয়োগ করবা। সেম একই ভাবে আমরা এখানে পৌঁছার সময় থেকে রওনা দেওয়ার সময়টা কি করবো? বিয়োগ করবো। তাহলে এখানে পৌঁছে 16টা 25-এ, তো আমরা এটা লিখবা 16 ঘন্টা 25 মিনিট, ঘন্টার মিনিট লিখে দিবা। আর রওনা দিচ্ছে কয়টায়? ত্যাগ করছে কয়টায়? 10টা 50, লিখবা 10টা 50। এবার এই বিয়োগগুলো হলো সাধারণ বিয়োগ থেকে একটু ভিন্ন, মূলত একই, আমরা ওইভাবে করি না আর কি। তো দেখো এই একসাথে করবো, এই মিনিটের সবগুলো একসাথে করবো, ঘন্টার সবগুলো একসাথে করবো। এখানে দেখো মিনিট 50 থেকে 25 ছোট, 50 থেকে 25 কি ছোট? ছোট হলে আমরা কি করবো জানো? এখান থেকে এক মান নিয়ে যাব, এখান থেকে এখানে নিয়ে যাব। যেহেতু ছোট, তাহলে 25 থেকে তো আর 50 বিয়োগ করতে পারবে না, এই জন্য পাশে যে আছে যাতে এক ধার নিবা। তাহলে 1 ঘন্টা দান নিলে সেটা কয় হয়ে যাবে? 1 ঘন্টা একটা মিনিট 60 মিনিট। যেমন আমরা জানি, যদি আমেরিকা থেকে আমরা 1 টাকা বাংলাদেশে বানাতে পারি, তাহলে 1 টাকা হয়ে যাবে 130 টাকা। বুঝছো? আবার বাংলাদেশ থেকে 130 টাকা পাঠালে আমেরিকা গেলে কি হয়ে যায়? 1 টাকা হয়ে যায়।
সেম একইভাবে যদি আমরা ঘন্টাকে মিনিটের কাছে পাঠাই তাহলে 1 ঘন্টা কয় মিনিট, 60 মিনিট, 60 হয়ে যাবে। আবার মিনিট থেকে ঘন্টার কাছে পাঠাইলে 60 মিনিট হয়ে যাবে 1 ঘন্টা। বুঝতে পারছো? তো যদি আমরা এখান থেকে 1 ধার নিব, তো 1 ঘন্টায় যদি মিনিটের কাছে যায় 1 ঘন্টায় 60 মিনিট যোগ হবে। কত যোগ হবে? এখান থেকে কমবে 1। দেখো 1 নিচে 1 কমছে, 16 থেকে 15 হয়েছে। কিন্তু 1 কমলে কি হবে? 1 ঘন্টা মিনিটের কাছে গিয়ে 60 যোগ হবে। কারণ 1 ঘন্টায় 60 মিনিট। বুঝতে পারছো? দেখো আমি রাফ করে নিছি। আগে ছিল 25 মিনিট, এখন 60 মিনিট যোগ করবা। তাহলে কত হলো বলো তো? 85 মিনিট। কত হলো? এখন উপরে আছে 85 মিনিট। কত মিনিট? এই 85 মিনিট থেকে বাদ দিবা 50 মিনিট। 85 মিনিট থেকে বাদ দিবা কয় মিনিট? 50। তাহলে 50 থেকে 50 বাদ দিলে থাকে 35। এখন 35 মিনিটের গড় মিনিট লিখবা 35 মিনিট। তাহলে এখন তো আগে ছিল সময় দেখো 1 কমে গেছে, এখন 15 আছে। তাহলে 15 থেকে 10 বিয়োগ করো। 15 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 5 ঘন্টা। তাহলে লাস্ট লাইনে লিখে দিবা। যে প্রশ্ন করছিল ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছতে কত সময় লাগে? তো ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছতে 5 ঘন্টা 35 মিনিট সময় লাগে। দেখো বুঝছে কিনা? বুঝতে পারছো? মেজারমেন্ট বুঝছো? এটা কিভাবে করলাম? এই 50 মিনিট থেকে 25 মিনিট ছোট ছোট হলে এখান থেকে 1 নিতে হবে। তো এখান থেকে আগে ছিল 16, 1 নিয়ে থাকে 15, আর এখান থেকে 1 দিয়ে ওখানে গিয়ে শুধু 60 যোগ হয়। কেন 60 যোগ হচ্ছে? কারণ 1 মিনিটে 1 ঘন্টায় 60 মিনিট। পরে আমরা এটা যোগ করে পরে 50 যোগ করব 35 থাকে, আর এখান থেকে চলে গেছে 15 থেকে 15 থেকে 10 যোগ করলে 5 থাকে, এটা অ্যানসার। এবার আমরা স্বর্ণ প্রশ্ন লিখছি। স্বর্ণ প্রশ্ন করছে ট্রেনটি ঢাকা পৌঁছতে, ঢাকা থেকে রাজশাহী পৌঁছতে কত সেকেন্ড সময় লাগছে? কত? তাহলে এখানে আছে ঘন্টা আর মিনিট। আমি ঘন্টা আর মিনিট থেকে সেকেন্ড বানাবো। দেখো আমি কোন কিভাবে করছি। এখানে আমি কতে পাইলে কিন্তু বড় হয়ে যাবে, লিখি নাই। এখানে 5 ঘন্টা 35 মিনিট সমান সমান 5 ঘন্টা 35 মিনিট সমান সমান 5 ঘন্টা 35 মিনিট সমান সমান। তাহলে আমি যদি ঘন্টা আর মিনিট থেকে সেকেন্ড বানাতে চাই, আগে ঘন্টাকে বানাবো মিনিট, তারপর সেকেন্ড। ঘন্টাকে মিনিট, তারপর সেকেন্ড। বলো তো 1 ঘন্টা কয় মিনিট? 1 ঘন্টা 60 মিনিট। তাহলে আছে 1 আমি বানাবো 60। আছে 1 বানাবো কি 60 বাড়তেছে, বাড়লে গুণ করবো। কত করবো? 1 বাদে যাবে। 1 বাদে 60 থেকে 60 দিয়ে গুণ করবো। কত করবো? 60 দ্বারা। তাকে গুণ করবো এই 5 কে 60 দ্বারা গুণ করবো। 5 কে 60 দ্বারা গুণ করলে মিনিট হয়। আর এটা তো 35 মিনিট ছিলই। 35 তো আর শোনাতে হবে না। এবার 5 × 30 300 মিনিট। অর্থাৎ 5 ঘন্টা হলো 300 মিনিট। 5 ঘন্টা কত? 300 মিনিট। আর 8 হলো 35 মিনিট। তো যোগ করলে হয় 335 মিনিট। 300 তো এবার আমি মিনিট থেকে সেকেন্ড বানাবো। 1 মিনিটে কয় সেকেন্ড? 1 মিনিট 5 সেকেন্ড। তাহলে 1 থেকে 60 বাড়তেছে, বাড়লে গুণ করবো। দুটা গুণ করবো, এক বাদে যা থেকে 60 থেকে 60 গুণ করবো। 335 কে গুণ করবো 60 দ্বারা। গুণ করার সাথে সাথে 60 সেকেন্ড হয়ে যাবে। আর 2 ঘন্টা কেন করছি? 5 × 3 = 28 118 আর 3 = 1 7 আছে 2 318 আর 2 তাহলে হলো 2100 সেকেন্ড গুণ করবো। 2100 সেকেন্ড। 2100 সেকেন্ড। তাহলে আমি রাজশাহী পুরো ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছতে সময় লাগে 2100 সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছো।